আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ওপেন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে কিভাবে আপনি উইন্ডোজের সার্চ বক্স থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ওপেন করবেন। সার্চ বক্সে আমরা যে এখানে লিখব এমএস ওয়ার্ড, দেখুন এতেই চলে আসবে। দেন আমরা এখানে ডাবল ক্লিক করলেই ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। দেন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এটা আমরা দেখলাম যে কিভাবে সার্চ বক্সের মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 ওপেন করব। এবার আমরা দেখব যে কিভাবে মাউসের মাধ্যমে আমরা ওপেন করব। সো আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করলে ডেস্কটপে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব। তাহলে দেখুন সেম ভাবে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সো এটা আমরা দেখলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন। এবার আমরা দেখি যে এটাকে কিভাবে ক্লোজ করবেন। সো আমরা যদি চাই যে এই ওয়ার্ড ডকুমেন্টের জাস্ট এই ডকুমেন্টটা ক্লোজ হবে কিন্তু এই উইন্ডোটা থাকবে, এর জন্য আমরা কন্ট্রোল ডব্লিউ প্রেস করব। কন্ট্রোল ডব্লিউ দিলে দেখুন জাস্ট পেজটা চলে যাবে কিন্তু এই উইন্ডোটা থাকবে। সো আমরা যদি উইন্ডোটা একদম পুরোপুরি ক্লোজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব। তাহলে কিন্তু ডকুমেন্টটা ক্রসে ক্লিক করলে এভাবে পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। সো এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা দুইভাবে ওপেন করা শিখলাম। একটা সার্চ বক্সে যেয়ে এখানে এমএস ওয়ার্ড লিখে দেন এখানে ডাবল ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। এই যে এটা সার্চ বক্সের মাধ্যমে দেখলাম। এরপরে আমরা দেখলাম যে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলেই নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হবে এবং সেটাকে আমরা ওপেন করলে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। So thanks for watching and don't forget to subscribe my channel.